সেন্স থেকে একদিন প্রশ্ন করে নে তো তোমার জন্য করতে তুমি আমার জন্য একটু দাঁড়াইবা কিনা, আল্লাহ যখন আমাকে ডাকবে, আমাকে যখন বিচার করবে। বাবা মাল সম্পর্কে প্রশ্ন কর, মালটা কিভাবে কামাই করেছো? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ যেতে পারবে না, সামনে 1 বিঘাতে অগ্রসর হতে পারবে না। 1 নম্বর হলো আপনার জীবন সম্পদ, 2 নম্বর যৌবন সম্পদ। যুবক ভাইয়েরা যারা আছেন, যুবক সম্পদ যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্ন করবে মাল সম্পর্কে প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবাহু, মালটা কিভাবে কামাই করছো? আমাদের বাংলাদেশের মানুষ মাল পাইলে আর কোনো হুঁশ থাকে না, হুজুর হোক ওয়া যেটাই হোক, খালি মাল আর মাল, এটা হালাল না হারাম সেই দিকে তাকায় না। 4 নম্বরে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন মালটা কোথায় ব্যয় করেছো? হালাল পথে ব্যয় করেছো না গানের পেছনে ব্যয় করেছো না খারাপের পেছনে ব্যয় করেছো? 5 নম্বর প্রশ্ন করবো আমাদের হুজুররা, প্রশ্ন করবো, ও হুজুর টাকার লাগিয়ে ওয়াজ করতে গেছো না, এই আগে ওয়াজের আগে তুমি কি ডিমান্ড করছো কিনা? এত টাকা না দিলে যাইতাম না, আমাকে এত টাকা দিতে হবে। হুজুরদেরকে প্রশ্ন করবো, হুজুররাও কিন্তু বাঁচতে পারবে না, হুজুররাও কিন্তু বাঁচতে পারবে না। হাসরের ময়দানে বুখারীতে বলা হয়েছে, হঠাৎ করে দেখা যাবে একজন মানুষ, নারী বুড়ি তার বাড়ি বাইর হয়ে গিয়েছে, মানুষের অবস্থা দেখে দৌড়িয়ে আসবে, আসে দে তো ওই তো হুজুর যিনি ওয়াজ করছি। তখন আপনারা বলেন হুজুর আপনি না ওয়াজ করে আমাদেরকে বোঝাইতেন, আপনার আজকের এই অবস্থা কেন? তখন আমি বলবো ভাই ওয়াজ ঠিকই করতাম, কিন্তু বলছি মিরা মিরা কথা, কিন্তু নিজে আমল করি না। হুজুরদের খবর আছে বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম নবীজি তখন, ভাইরা আমার, নবীজি ফরমান নামাজ নিয়ে নিবে, যাকাত নিয়ে নিবে, বান্দা যাকাত শেষ হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে, দানের সওয়াব শেষ হয়ে যাবে, তারপর মানুষ দাঁড়ায় থাকবে। ও ভাইরা আমার, এটা তো সাধারণ ব্যাপার, আরো বড় 2টা ব্যাপার আছে, এটা আরো বড় ব্যাপার, সেটা হলো রাষ্ট্রীয় সম্পদ। আমি আপনার সম্পদ নষ্ট করেছি, আমি আপনার হুজুর ফোন দিয়ে বলছি ভাই তোমার একটা তো কলা দিয়ে দিয়েছিলাম, দোকান থেকে একটা সাবান আনছিলাম, মাফ করে দাও। তখন আপনি বলবেন আপনি হুজুর মাফ করে দিলাম, কিন্তু আপনি যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলেন, এই যে কারেন্ট ব্যবহার করলেন, আংটা লাগাইয়া যে আপনি কারেন্ট আর সরকারের রাষ্ট্রের যে কারেন্ট ব্যবহার করলেন, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ যে আপনি ব্যবহার করলেন, আপনি নরসিংদী থেকে আপনি ট্রেনে উঠলেন, ভাড়া দিলেন না, ঢাকায় চলে গেলেন, ঢাকার থেকে আসলেন আবার ভাড়া দিলেন না, টিকিট কাটলেন না, আবার আসলেন, আসা যাওয়া করলেন, এটা তো কোনো বান্দার হক নয়, এটা সারা বাংলাদেশে যতগুলি মানুষ আছে সকলের হক। আপনি কয়জন মানুষের কাছে আপনি মাপ চাইতে পারবেন? কয়জন মানুষের কাছে আপনি মাপ চাইতে পারবেন? আমি হক আপনারটা নষ্ট করছি, আমি আপনার কাছে মাপ চাইলে আপনি মাফ করে দিবেন, আমারটা আপনি নষ্ট করছেন, আমার কাছে মাপ চাইলে আমি আপনাকে মাফ করে দিব। কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে যারা হক নষ্ট করছে, এদের মতো বিপদ হাসরের ময়দানে আর কেউ করবে না, এরা সবচেয়ে বড় বিপদের মধ্যে পড়বে, সবচেয়ে বড় ঝামেলার মধ্যে থাকবে। 2 নম্বর হলো আমরা হুজুররা যারা মসজিদে যারা চাকরি করি, মাদ্রাসায় যারা চাকরি করি, বাবা মসজিদে চাকরি করে যদি মসজিদের 1টা টাকা যদি বাইরে দেই, কেন আমি তো হুজুর মানুষ, আপনারা তো বিশ্বাস করে টাকা আমাকে দিচ্ছেন, আমি যদি বান্দা যদি জমা যদি না দেই, এইটা যদি মেরে খেয়ে দেই, এইটার হক সারা বিশ্বের মুসলমানদের হক রয়েছে, আমি একজন মোল্লা হয়ে কয়জনের কাছে মাপ চাইতে পারবো? এই জন্য ভাই আমার খুবই খেয়াল করে জীবনটা চালাইতে হবে। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনার ছেলে সন্তান কেউ যাবে না। তাহলে কেন এত হারাম কামাই করে আমি আমার নিজের জীবনটাকে কেন বিপন্ন করছি, নিজের জীবনটা কেন বিপদের মধ্যে ফেলে দিয়েছি? বন্ধুরা আমার খুবই খেয়াল করতে হবে রে ভাইয়ার আমার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, তারপরে দেখা যাবে সমস্ত শেষ, অর্থাৎ নামাজ রোজা সব আপনারা আমার নিয়ে গেছেন, এখন আমি আসামির মতো দাঁড়িয়ে আছি, আবার লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, হুজুর এখন তো বাকি আছে, আপনার তো আমি 10,000 টাকা হাওলা দিচ্ছি, আপনার দেন নাই। ভাই আমার তো সবই তো দিয়ে দিলাম, ভাই আমার তখন আপনি কি বলবেন শুনেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, আমি হুজুরের যদি নেক যদি শেষ হয়ে যায়, পাওনাদার যদি বাকি থাকে, তখন আপনারা বলবেন হুজুর নেক শেষ হয়েছে তাতে কি হয়েছে, আমি যে পাওনাটা পাবো এই পাওনা অনুযায়ী আমার কাছ থেকে কিছু গুনাহ নিয়ে যান আপনি। তখন আপনাকে সন্তুষ্ট করতে হবে যে পাপটা আমি জীবনে করি নাই, এই পাপের গুনাহটা আমার ভাগে চলে আসবে।
আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে কোনোদিন তার বিচার করবেন না। দেখা যাবে জীবন ভরা হুজুরগিরি করলাম, জীবন ভরা নামাজ পড়লাম, নামাজ আমার সকল কিছু শেষ, পাপের বোঝা নিয়ে দুনিয়ার বুকে মানুষের হকের ব্যাপারে সচেতন না থাকার কারণে, বান্দার হকের ব্যাপারে সচেতন না থাকার কারণে আমি পাঁচটা ভালো মানুষ হুজুর হয়েও মানুষের পাপের বোঝা নিয়ে আমার জাহান্নামে যেতে হবে। বাবা খুবই খেয়াল করতে হবে। আমি মনে করি বর্তমান জগতের মধ্যে মানুষের ওলি খুঁজে, বর্তমান জমানায় মানুষের ওলি খুঁজে। আমি মনে করি ওলি সেই ব্যক্তি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্নতের উপর চলার পরে বান্দার কোন হক নষ্ট করে, আমি মনে করি সেই ওলি। আমি মনে করি সেই ওলি, আমি মনে করি সেই আল্লাহ বিশ্বাস মানুষ। এর কাছে দোয়া চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করব। কার হক যদি কেউ মেরে না খায়, আপনি এর কাছে দোয়া চান, আল্লাহ তাআলা এর দোয়া কবুল আল্লাহ কবুল করবে। তার ভিতরটা পবিত্র, তার ভিতর নামাজ নাই, মানুষের হক মেরে সে খাই নাই। আর আমি যত বড় হুজুর হই না কেন, যত বড় মুহাদ্দিস হই না কেন, যত বড় ইমাম হই না কেন, মানুষের হক যদি মেরে খায় আমার দোয়া আল্লাহ দরবার কবুল হবে না। সেই জন্য আমাদের হুজুরদের দোয়া আসছে কবুল হয় না। অনেক হুজুরদের দোয়া কবুল হয় না। আগে আল্লাহ ওলিরা দোয়া করলে সঙ্গে সঙ্গে বৃষ্টি নামতো, আল্লাহ ওলিরা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করতো। এখন হয় না কেন? এখন কেন হয় না? আমাদের ভিতরে যাবে না, আমাদের ভিতরে যাবে না। তাই বন্ধুরা আমার অনুরোধ করে বলবো, যা খাইবেন হারাম খাইবেন, হারাম খেয়ে যদি বন্দেগী যদি করতে পারেন, ভাই বন্দেগীর মধ্যে মজা পাইবেন। ও বাবা, আমার মধ্যে মজা আছে, জামের মধ্যে মজা আছে, দুধের মধ্যে মজা আছে, আছে না? আমার যদি মজা থাকে, কাঁঠালে যদি মজা থাকে, মতামরা যদি মজা থাকে, নামাজে যদি মজা থাকবে, থাকবে না কেন? ইবাদতের মধ্যে মজা আজকে আমরা পাই না কেন? হারাম খাইতে খাইতে মজাটা তুলে দিয়ে দিচ্ছি বাবা, গুনাহ করতে করতে বড় কষ্ট করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে অনেকে পড়ে না, ইবাদত করে না, যারা করে মজা পাই না। ইবাদতের ভিতর মজা আছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়লে দেখা যাইত যে দুনিয়ার কোনো খবর থাকতো না। আল্লাহ বলে নামাজ পড়লে দুনিয়ার কোনো খবর থাকতো না। কারণটা কি? এটা গরম ঠিক ছিল না, মানুষের হক নষ্ট পাইতে খাই নাই। আজকে আমরা মানুষের হক মেরে খাওয়ার কারণে নামাজ কালাম পড়তে মনে আজান আল্লাহু আকবার মসজিদে ঠিকই বলছে।